আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে অনেকেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু বলতে পারেন। আমি ভিডিও মেক করার শুরু থেকে এই প্রশ্নটা অনেকবার পেয়ে আসছি যে কেন আমি ভিডিও মেক করছি, আমি হচ্ছে পড়াশোনার বাদ দিয়ে কেন ভিডিও মেক করছি, ভিডিও মেক করার পিছনে যে সময়টা নষ্ট হচ্ছে, তারপর ভিডিও এডিট করা, তারপর আপলোড করা, তো এই সব মিলিয়ে যে টাইমটা ওয়েস্ট হচ্ছে, এটা তো চাইলে আমি পড়াশোনায় দিতে পারি, তো পড়াশোনাতে না দিয়ে কেন আমি এখানে ব্যয় করছি। সো সেটাই আজকে বলবো যে কেন আমি এটা করছি। তো এ বিষয়ে বলতে গেলে প্রথমে আমাকে যে পয়েন্টটার কথা বলতে পারেন পয়েন্ট নাম্বার 1। এটা হচ্ছে, আমি অনেকবারই বলেছি যে আমার অনার্সের পর যে আমার কয়েক মাস গ্যাপ হয়ে গিয়েছিল, বেশ কয়েক মাস, 6-7 মাস, তো এই সময়টা আসলে আমি সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম। তো যখন নাকি আমি পড়া শুরু করলাম, এটা আমাকে অনেক বেশি বাধা দিত। সো আমি যেটা করলাম, আমার একদম টোটালি সব সোশ্যাল মিডিয়া, একদম ইউটিউব সহ একদম টোটালি অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পর আমার হচ্ছে পড়াশোনা তো টুকটাক হতো, খুবই সাফোকেটেড লাগতো যে কোনো কিছুই আসলে হচ্ছে না ওইভাবে। আর ফ্রেন্ডদের সাথেও যোগাযোগ কমে গিয়েছিল, কারণ এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে। তো এইরকম একটা সময় হচ্ছে আমি আবার আমার ফোনে ইউটিউবটা ইনস্টল করলাম। তারপর হচ্ছে টুকটাক এটা সেটা রিলস দেখতাম। তখন আমার মনে হলো যে আমি যেহেতু টুকটাক একটু সময় দিচ্ছি, কেননা আমি স্টাডি রিলেটেড ভিডিও বানিয়ে এখানে আপলোড করি, তো আমি আসলে এটা করলে আমি পড়াশোনার মধ্যেই থাকতে পারবো, পড়াশোনার বাইরের কোনো টপিকসে আমাকে যেতে হচ্ছে না। তো এটা হচ্ছে প্রথমত। তারপর আমি 2 নাম্বার পয়েন্ট যেটা বলবো, আমার হচ্ছে প্রিপারেশনের সময়টা খুবই সমস্যার ছিল, আমি খুবই স্ট্রাগল করেছি, যেহেতু আমার বড় এরকম ভাই বোন নেই, সাপোর্ট করার মতো বা সাজেশন করার মতো কেউ ছিল না। তো আমি হচ্ছে একা একাই সব ডিসিশন নিতাম, আর ইউটিউব দেখে বা কোনোভাবে আর কি নেওয়ার ট্রাই করতাম। সো আমি আসলে এই জন্য ভিডিওগুলো মেক করি যে আমারটা দেখে যদি কেউ উপকৃত হয় বা সে যদি এই ভুলগুলো না করে, আমার খুব ভালো লাগবে, এটাও একটা কারণ। তারপর হচ্ছে তৃতীয় যে কারণটা আমি বলবো, এটা একটা মেইন কারণ, এটা হচ্ছে কোনো জব না থাকা, একদম বেকার অবস্থায় থাকা। সো এখানে আমি একটা প্রশ্ন অ্যাড করি। আমার কোনো এক ভিডিওতে একটা আপু কমেন্ট করেছেন যে আপু, আপনি যে বিসিএসের প্রিপারেশন নিচ্ছেন, এই মুহূর্তে যদি আপনার 16 থেকে 17তম গ্রেডের একটা জব হয়, আপনি করবেন কি না, এরকম একটা কমেন্ট একটা আপু করেছিলেন। তো আমি আপুকে বলেছিলাম যে না, আমি করব না। তো কেন করব না, এটার উত্তর দিতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমি বলেছিলাম যে আমার কোনো এক ভিডিওতে আমি বলবো, সেটাই বলছি যে আমি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির আর কি সন্তান। সো আমাদের ফ্যামিলিতে কি হয় যে মা বাবা নিজে অনেক কষ্ট করবে, কিন্তু সন্তানকে খুব বেশি কষ্ট করতে দিতে চায় না। সো আমি হচ্ছে এরকম একটা ফ্যামিলির। আমি হচ্ছে আমার জীবনে একটা টিউশনিও করি নাই, আমার ফ্যামিলি থেকে আর কি করতে দেয় নাই, তারা চেয়েছে আমি পড়াশোনার মধ্যে থাকি। তো আমি যে টিউশনি করি না, এটা একদমই গর্বের একটা বিষয় না। সো আমি এটা নিয়ে একদমই গর্ব করছি না, আমি অনেকবার করতে চেয়েছি। তো ওই যে বললাম যে বাবা মা নিজে কষ্ট করবে, কিন্তু চায় যে সন্তানের কষ্ট না হোক, তারা পড়াশোনার মধ্যেই থাকুক। তো এই জন্য আসলে আমার ওইভাবে করা হয় নাই। সো আমি যদি এখন দেখা যায় 16-17 গ্রেডের একটা জব ম্যানেজ করি বা প্রাইভেট সেক্টরে কোনো জবে ঢুকি, তো তারা আসলে ওইভাবে সাপোর্ট করবে না। তারা বলবে যে পড়াশোনা করো, পড়াশোনা করে ভালো কোথাও জব করো। সো এটা আসলে আমাকে দিয়ে আমার দ্বারা সম্ভব না, এই জন্য আমি বলেছি। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ তাআলা ওইরকম কোনো একদমই সংকট রাখেনি, তাহলে হয়তো অবশ্যই করতে হতো। কারণ আমার অনেক ভাই বোন সিনিয়র অনেককে দেখেছি যে তারা কীরকম কষ্টের মধ্যে থাকে, বাধ্যই হয় এক প্রকার। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আমি বাধ্য হচ্ছি না, এই জন্য আসলে আমি এই সুযোগটা পাচ্ছি। তো যেহেতু আমি হচ্ছে এখন কোনো জবে ঢুকতে পারছি না, আমি যদি একটা ভালো জব ম্যানেজ করতে যাই, তাহলে আগে আমার প্রিপারেশনটা ভালো করে নিতে হবে, তারপর হচ্ছে আমি জবে ঢুকতে পারবো। আর এটাও অনেক লম্বা একটা সময়। সো এই সময়টা আসলে আমি একদমই বেকার। এই জন্য আমার ইউটিউবে ভিডিও দেওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে, যদি আমি কিছু ইনকাম করতে পারি এখান থেকে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এইখানের হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার 4,
যারা কিনা সুস্থ আছেন শারীরিকভাবে তারা হচ্ছে সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করবেন, কারণ একজন অসুস্থ মানুষই হচ্ছে বলতে পারে যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। আমি হচ্ছে খুব অসুস্থ আমি না, আল্লাহ তাআলা আমাকে সুস্থই রেখেছে, কিন্তু মান্থলি কিছু মেডিসিন আমাকে নিতে হয়। অ্যান্ড আমার সমস্যাটা এরকম, আমি যতদিন বাঁচবো ততদিনই হচ্ছে আমাকে এই মেডিসিনগুলো কন্টিনিউ করতে হবে। তো যেহেতু আমি অলরেডি অনার্স কমপ্লিট করে ফেলেছি, আমি মাঝে মধ্যেই বলি একজন আদর্শ বেকার আমি। সো আমার ফ্যামিলি, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড, দুই বাসা থেকে আমার হচ্ছে এই মেডিসিনের মানে তারা বলে যে আমাদের কাছে টাকা লাগলে বলবো, আমার বাবা বলে। তো কিন্তু আমার আসলে খারাপ লাগে যে এতদিন হচ্ছে বাবা মা টাকা নষ্ট করে পড়াশোনা করেছি, এখন আবার তাদের কাছ থেকে বলবো যে আমার হচ্ছে টাকা দাও, বা আমার হাজব্যান্ডকে বলবো যে আমার মেডিসিন কিনতে হবে। এই বিষয়টা আমার কেন যেন আনইজি লাগে, মানে নিজের কাছে আনইজি লাগে। আমার কাছে মনে হয় যে আমিও যে একজন শিক্ষিত মানুষ, আমি যদি নিজের খরচটা নিজে চালাতে পারি তাহলে কত ভালো হবে। তো এই বিষয়টা থেকে আসলে ইউটিউবে ভিডিও দেওয়ার আরেকটা কারণ যে যদি আমার কিছু মানে ইনকাম হয়, আমি অ্যাটলিস্ট জবটা না হওয়া পর্যন্ত নিজের খরচটা যদি নিজে চালিয়ে নিতে পারি তাহলে খুব আমার জন্য ভালো হয়, এটাই। তবে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিকে অবশ্যই ধন্যবাদ, তারা আমাকে অনেক সাপোর্ট করে। কিন্তু ওই যে বললাম যে নিজে যদি নিজের খরচটা বেয়ার করা যায় তাহলে এর চাইতে শান্তির আসলে আর কিছু হয় না। তো আর তারপর হচ্ছে আমি আরেকটা পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, আমি এর আগেও বলেছি যে আমি সারাক্ষণ বাসায় প্রায় অলমোস্ট একাই থাকা হয়, কারণ আমার হাজব্যান্ডের যে জবটা করে সেটা হচ্ছে শিফটিং ডিউটি। সো দেখা যায় একদিন সকালে, একদিন বিকালে, বা একদিন রাতে থাকে, তো ডিউটি থাকে। তো এর মাঝের হচ্ছে সময়টা আমাকে একাই থাকতে হয়। যেদিন ধরেন যে সকালবেলা চলে যায় তো ওই দিন সকাল থেকে কিন্তু বিকাল পর্যন্ত আমি একাই, আবার যেদিন বিকাল থাকে ওই দিন কিন্তু বিকাল থেকে একদম রাত 9টা পর্যন্ত আমার একাই সময় কাটাতে হয়। সো সব সময় তো আসলে একটা মানুষ পড়াশোনা করতে পারে না, যেহেতু আমরা দুজন থাকি, আমার মানে বাসায় অত কাজও থাকে না, রান্না বাড়া বা মিনিমাল কাজ এটা তো সব ফ্যামিলিতেই থাকে। তো এই কাজগুলোর পরেও আসলে সারাক্ষণ কি একটা মানুষ পড়াশোনা করতে পারে? পড়াশোনা কিন্তু করতে পারে না। সো এই জন্য আমি এটাকে বলতে পারেন যে আমার একটা সময় কাটানোর একটা মাধ্যম হিসেবে আমি বেছে নিয়েছি, কারণ যখন নাকি আমার ভিডিওগুলো করি তখন তো আর আমার সময়টা নষ্ট হচ্ছে না, জাস্ট পরে হচ্ছে ভয়েস ওভার দেওয়া আর সিম্পল কিছু এডিট করা, এটাই। সো এটাকে বলতে পারেন যে আমার বিনোদনের একটা মাধ্যম বলতে পারেন। আমি আসলে আমার ফেসবুক বা কোনো কিছুই ব্যবহার করি না লাস্ট কত বছর যাবত, আমি বলতে পারবো না। সো এটা হচ্ছে একটা কত বছর না, এটা বলতে ভুল হবে, মেবি 1.5 বছর মতো হবে এরকম। তো এরপরে চলে যাই হচ্ছে পরের পয়েন্টে। আমি হচ্ছে আমার এর আগেও একটা আমি বলেছি, ভিডিওতে বলেছি যে ভিডিও মেক করা বা ছবি তোলা এটা আসলে আমার একটা শখ। ছোটোবেলায় আমি ভাবতাম যে ছবি তুলে টাকা ইনকাম করা যায় কিনা, ছবি তুলে যদি টাকা ইনকাম করা যায় তাহলে সেটা আমার জন্য সবচাইতে ভালো হয়। সো আমি ছবি তুলতে আমি খুবই পছন্দ করি। আমি যখন নাকি ফেসবুক ব্যবহার করতাম তখন ফেসবুকে আমার একটা পেজ ছিল, ওখানে হচ্ছে আমি বিভিন্ন ছবি বা বিভিন্ন ভিডিও শেয়ার করতাম। তো তারপর হচ্ছে যেহেতু আমার আইডিটাই অফ, সো পেজটাও প্রায় অফই বলতে পারেন। তো ওই যে কাজটা তো আর আমি করতে পারছি না, এই জন্য মূলত আমি এখানে হচ্ছে ভিডিওটা অন্তত শেয়ার করি। ভিডিওটা শেয়ার করতে পারলে মানে আমার ভালো লাগে আর কি ভিডিও করতে। সো এগুলোই হচ্ছে মূলত আমার ইউটিউবে ভিডিও করার বা ভিডিও আপলোড করার হচ্ছে মেইন কারণগুলো। তো অনেকে আবার মানে অনেক হার্ড করে কমেন্ট করেন যে কখনো কাউকে দেখেছেন কি না ইউটিউবে ভিডিও করে বিচেস ক্যাডার হয়েছে। তো আমি বলবো যে হ্যাঁ, অনেকেই আছে। আপনি হচ্ছে যারা কিনা ক্যাডার হয় তাদের হচ্ছে ইয়েগুলো দেখলে, তাদের হচ্ছে বিভিন্ন ধরনের বক্তৃতাগুলো দেখতে পাবেন যে অনেকেই ভিডিও করতো বা অনেকে ভিডিও মেক করে, তারা হচ্ছে রিটেন পাস করেছে বা প্রিলি পাস করেছে। আসলে এটা নির্ভর করে কে কোন পরিস্থিতিতে আছে। যেমন আমি যদি হচ্ছে বাইরে একটা জব করতাম বা বাইরে কোনো কাজ করতাম তারপরে এসে ভিডিও মেক করছি, মানে আমি টোটালি পড়ারই টাইম পাচ্ছি না, পড়ার টাইম বাদ দিয়ে আমি আবার হচ্ছে ভিডিও মেক করছি বা ভিডিও এডিট করছি। কিন্তু এখানে তো সেটা না, মানে আমার ক্ষেত্রে আমি বলছি, আমার ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। আমার ক্ষেত্রে এটাকে বলতে পারেন যে আমার একটা বিনোদনের মাধ্যম হিসেবে আমি নিয়েছি।
সো মানে কে আসলে কিভাবে বিষয়টাকে নিচ্ছে এটাই ডিপেন্ড করে। অনেকে যদি পড়াশোনার টাইমটা বাদ দিয়ে মানে এটাকেই মেইন ফোকাসে রাখেন তখন হচ্ছে সমস্যা হতে পারে। তবে আমি যেভাবে নিয়েছি আশা করি আলহামদুলিল্লাহ মানে আমার ওরকম সমস্যা হওয়ার কথা না। আল্লাহ তাআলা আমাকে যে পরিস্থিতিতে রেখেছেন বা যেসব কারণগুলোতে আমি ভিডিও করছি, তো আমার আসলে পড়াশোনায় সমস্যা হওয়ার কথা না। তবুও যদি আমার মনে হয় যে ভিডিও করাটা আমার পড়াশোনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বা আমাকে একটা জব পাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে, তখন ইনশাল্লাহ আমি ভিডিও করা বন্ধ করে দিব। আপনারা যারা আমাকে কিনা বলেন যে হচ্ছে ভিডিও করে সময় নষ্ট করছে, আসলে আমি বুঝতে পারি যে আপনারা আমার ভালোর জন্যই বলছেন, কিন্তু আসলে আপনারা হয়তো মুদ্রার অপর পিঠটা জানেন না যে আমি কেন করছি বা মানে কী উদ্দেশ্য। তো আজকে যেহেতু বিষয়গুলো ক্লিয়ার করলাম, আশা করি ভিডিওটা দেখলে আপনারা সবাই সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো ইনশাল্লাহ আমি হচ্ছে ভিডিওতে আরও টাইম কমানোর চেষ্টা করব, পড়াশোনায় বেশি সময় দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাঙ্ক্ষিত উদ্দেশ্যে পৌঁছাতে পারি। আসলে সবারই একটা স্বপ্ন থাকে, আমারও একটা স্বপ্ন আছে। যদি কখনো সফল হতে পারি তখন বিস্তারিত হয়তো স্টোরিটা শেয়ার করব। আসলে আমাদের সবার লাইফেই কষ্ট থাকে, সবার লাইফেই সুখ থাকে। আল্লাহ তাআলা সবার লাইফটা এরকম করেই বানিয়েছেন। এমন না যে কেউ শুধু সারা জীবন ধরেই সুখের সাগরে ভাসবে, আবার কেউ শুধু সারা জীবন ধরেই মানে দুঃখে থাকবে, এরকম আল্লাহ তাআলা করেন না। একসময় না একসময় তার সাথে আসলে ন্যায়টা হয়। সো এটাই আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।